হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো ত্রিশিকা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের দেখাবো আমি একটা ডিমের রেসিপি। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এবার ভালো করে ভেজে নেব। দেখো, ডিমটা প্রায় আমার ভাজা কমপ্লিট। ওই কড়াইয়ে আর একটা ডিম ভেজে নেব একই রকমভাবে। দেখো, হয়ে গেছে ডিমটা ভাজা, প্রায় শেষ। এবার ওই কড়াইয়েই আমি তেল দিয়ে দেব। ওই কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দেব তেজপাতা আর জিরে। দেখো, দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এক এক করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভাজা করব। এবার লাল লাল করে ভালো করে ভাজা করে নিয়ে একটু লবণ দিয়ে দেবো আলুর মধ্যে। দেখো, লবণ অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবারে হলুদ দিয়ে দেবো। এক পিস টমেটো কেটে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, নাড়াচাড়া করছি। তো এইভাবে রেসিপিটা করলে সত্যি খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলো। তো আমার এগুলো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি মশলা অ্যাড করে দেবো। জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পেস্ট। দেখো, দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এমনভাবেই প্রায় 5 থেকে 7 মিনিট একরকমভাবেই নাড়াচাড়া করব। একটু তেল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করব একটু ভালো করে। দেখো, আমার কষানো প্রায় হয়ে গেছে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেলে আমি জল অ্যাড করে দেব। পরিমাণ মতন জল দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো, জল অ্যাড করে দিয়েছি। দিয়ে এরকমভাবেই আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলে তরকারি ঢাকা দেওয়ার পরে একটু যখন ফুটে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আমি ডিমটা অ্যাড করে দেবো। দেওয়ার পরে 2 থেকে 4 মিনিট এইভাবেই ফোটালে আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখো, হয়ে গেছে কমপ্লিট। কেমন হয়েছে সবাই বলো।